সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে যে রাত গেল, এই রাতে ব্যাপক মাত্রায় সংঘর্ষ হয়েছে। আমেরিকা তাদের নির্দেশনা মতো ওমান উপকূল দিয়ে একটি জাহাজ হরমুজ প্রণালী পার করার চেষ্টা করছিল, কিন্তু ইরান তাকে বাধা দেয়। ইরানের বাধা বা সিগন্যাল অমান্য করলে ইরান সেই জাহাজের উপর ড্রোন হামলা চালায়। ড্রোন হামলা চালানোর পর আমেরিকা ইরানের বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে, এমনকি রাতে রাজধানী তেহরানের উপরেও হামলা চালানোর চেষ্টা করেছে বলে খবর পাওয়া গেছে। সেখানে এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভেট করা হয়েছিল। এছাড়া খুজেস্তান প্রদেশ, ইরানের মধ্যাঞ্চল, এরপরে পুরো দক্ষিণ উপকূলীয় অঞ্চল, এই সমস্ত বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। আমি যা দেখলাম তাতে প্রায় 170টা বা তার কাছাকাছি লক্ষ্যবস্তুতে আমেরিকা হামলা চালিয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে বড় রকমের হামলা চালিয়েছে আমেরিকা। এর জবাবে ইরান কুয়েত, বাহরাইন, কাতার এবং জর্ডানের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে। এই হামলা পাল্টা হামলার ভেতরেই ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করেছে। তার মানে সারা বিশ্ব আবার নতুন করে ব্যাপকভাবে জ্বালানি ঝুঁকির মধ্যে পড়ল। কারণ হরমুজ প্রণালী বন্ধ হলে কোনোভাবেই তেল এবং গ্যাসের বিরাট অংশের চালান পরিবহন করা সম্ভব হবে না। এ অবস্থায় পরিস্থিতি আসলে কোথায় যাচ্ছে? এর মধ্যে আমি দুটো মৃত্যুর খবর দিয়ে রাখি আপনাদেরকে। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা, তিনি 74 বছর বয়সে মারা গেছেন। এপাশে আমেরিকার সিনেটর লিন্ডসে গ্রাহাম, রিপাবলিকান দলের সিনেটর এবং অত্যন্ত উগ্রবাদী লোক ছিলেন তিনিও মারা গেছেন 71 বছর বয়সে। তিনি কিন্তু ইরানের উপরে কঠোর সামরিক অভিযান, ইরানের তেল ক্ষেত্র দখল, ইরানের সামরিক বাহিনীকে একদম কমপ্লিটলি ধ্বংস করা এবং ইসরায়েলের পক্ষে তার শক্ত অবস্থান ছিল। এই সম্প্রতিও তিনি ইরানকে ধ্বংস করে দেওয়ার জন্য বলেছিলেন। সেই লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। তিনি ছিলেন ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি। তো সুপ্রিয় দর্শক, আমরা যখন ইরান এবং আমেরিকার মধ্যে এই রকমের সংঘর্ষের খবর শুনছি, দেখছি, জানছি, এর ভিতরে আরেকটি খবর বের হয়েছে যেটা বড় রকমের একটা যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। সেটি হচ্ছে আমেরিকা নাকি খার্ক দ্বীপ দখল করে নেওয়ার প্ল্যান করছে এবং ইরানের ভেতরে স্থল অভিযান চালানোর চিন্তা করছে এবং এগুলোর মূল লক্ষ্য হচ্ছে হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং ইরানের সামরিক বাহিনীকে একেবারে কলাপস করে দেয়া। এখানে প্রশ্ন হচ্ছে, আমেরিকা কি আসলে ইরানের ভেতরে স্থল অভিযান চালানোর চিন্তা করবে কিনা, খার্ক দ্বীপ দখল করতে পারবে কিনা, এবং আদৌ আমেরিকা সামরিক উপায়ে হরমুজ প্রণালী খুলতে পারবে কিনা? সুপ্রিয় দর্শক, আমরা এই সমস্ত বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথমেই যে কথা বলবো সেটি হচ্ছে যে গত রাতে আমেরিকা এবং ইরানের মধ্যে কিন্তু বড় রকমের সংঘর্ষ হয়েছে। আমি আগেই বলেছি, একটি জাহাজ ওমান উপকূল দিয়ে হরমুজ প্রণালী পার করার চেষ্টা করছিল আমেরিকা, এবং এটা ছিল আমেরিকার মূলত একটা উস্কানি। এই প্রেক্ষাপটে ইরান ওই জাহাজের উপর হামলা চালায়, ড্রোন হামলা চালিয়েছে। ড্রোন হামলা চালানোর পরে সম্ভবত একজন নিহত বা নিখোঁজ আছে, এরকম সর্বশেষ খবর আমি দেখেছি। আর জাহাজের ইঞ্জিন বিকল হয়ে গেছে, জাহাজটা অচল অবস্থায় আছে সাগরের উপরে। এরপরে আমেরিকা ইরানের বহু জায়গায় হামলা চালিয়েছে। আমি আগেই বলেছি 150টির বেশি জায়গায় আমেরিকা হামলা চালিয়েছে। এখানে লক্ষণীয় ব্যাপার, আমেরিকা বিমান হামলার পাশাপাশি বাহরাইন এবং কুয়েত থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্রটার নাম হচ্ছে হাইমার্স সিস্টেম। এই হাইমার্স সিস্টেম থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইরানে হামলা চালিয়েছে এবং এই হামলাগুলো মূলত হয়েছে ইরানের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে, বন্দর আব্বাস, কেশম দ্বীপ, কিশ দ্বীপ, সিরিক দ্বীপ, তারপরে এই খার্ক দ্বীপের আশপাশে খুজেস্তান, এই সমস্ত এলাকায়। আবার ইরানের মধ্যাঞ্চল, এমনকি তেহরানের উপরেও নাকি বিমান দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছে, হামলা চালিয়েছে। এইরকম একটা প্রেক্ষাপটে একেবারে আলটিমেটলি
ইরানও পাল্টা জবাব দিয়েছে, এবং পাল্টা জবাবে ইরান কোথায় কোথায় হামলা চালিয়েছে? কুয়েতের মার্কিন বিমান ঘাঁটি, সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে, বাহরাইনে হামলা চালিয়েছে, কাতারের আলুদেদ ঘাঁটিতে হামলা চালিয়েছে। আপনারা সবাই জানেন যে কাতারের আলুদেদ ঘাঁটি আমেরিকার সেন্টকমের এই মধ্যপ্রাচ্য অঞ্চলের সদর দপ্তর। আর হামলা চালিয়েছে জর্ডানের বিভিন্ন বিমান ঘাঁটিতে, বিশেষ করে প্রিন্স হাসান বিমান ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে। ইরানের এই হামলায় আমেরিকার যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে তার কিছু কিছু তথ্য এসেছে। কুয়েতে মার্কিন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটা যে স্থাপনা ছিল, এই ব্যবস্থার উপর হামলা চালিয়েছে, সেখানে হামলা চালিয়েছে, এটা ধ্বংস হয়েছে। এরপরে মার্কিন সামরিক বাহিনীর গোলা বারুদের যে ডিপো, সেই ডিপোর উপর হামলা চালিয়েছে। তার মানে ধরে নেওয়া যাচ্ছে গোলা বারুদের ডিপোতে হামলা চালালে, যেহেতু ওগুলো বিস্ফোরক, ওটা মোটামুটি ধ্বংস হয়ে গেছে বলে ধরে নেওয়া যায়। এছাড়া কুয়েতে একটি রাডার স্থাপনার উপর হামলা চালিয়েছে ইরান। এগুলো হলো কুয়েতে। এরপরে বাহরাইনের ৫ম নৌবহরের ঘাঁটিতে হামলা চালিয়েছে নতুন করে ইরান। সেখানে বাহরাইন ও মার্কিন রাডার সিস্টেম, যোগাযোগ ব্যবস্থা, এই সমস্ত জায়গায় হামলা চালানো হয়েছে ইরানের পক্ষ থেকে। কাতারের আলুদেদ বিমান ঘাঁটিতেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইরান হামলা চালিয়েছে। সেখানে যুদ্ধ বিমান মেরামত কেন্দ্র এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ধ্বংস হয়েছে কাতারে। এরপরে জর্দানে হামলায় কি ক্ষয়ক্ষতি হয়েছে? ইরানের আইআরবি প্রতিবেদনে বলা হয়েছে যে জর্দানে যে জায়গায় হামলা চালিয়েছে সেখানে সেনারা অবস্থান করছিল, মার্কিন সেনারা। পাশাপাশি সেখানে MQ-9 রিপার যে ড্রোন, এই ড্রোনের হ্যাঙ্গারে হামলা চালিয়েছে। তাতে ধারণা করা হচ্ছে বেশ কিছু ড্রোন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হতে পারে। এই হলো মোটামুটি যুদ্ধের ক্ষয়ক্ষতির আপাতত বিবরণ। এর ভিতরে সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটেছে সেটি হচ্ছে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। বলেছে আমেরিকা যতক্ষণ পর্যন্ত এই রকমের হস্তক্ষেপমূলক কর্মকাণ্ড বন্ধ না করবে, হামলা বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী আর ইরান খুলবে না। তার মানে দাঁড়াচ্ছে এই হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল রপ্তানি হতো। পাশাপাশি ব্যাপক পরিমাণে গ্যাস এবং তেলজাত পণ্য, আরও অনেক কিছু, সেই সমস্তগুলো এখন পরিবহন করা বন্ধ হয়ে গেল। তার মানে সারা বিশ্ব মারাত্মকভাবে তেল সংকট, জ্বালানি সংকটের মধ্যে ঢুকে গেল। এবং আবার পণ্য মূল্য বেড়ে যাবে প্রতিটি দেশে, প্রতিটি জনপদে অর্থনৈতিক সংকট তৈরি হবে, মূল্যস্ফীতি বাড়বে, এবং কোনো দেশে এই সংকটকে কেন্দ্র করে বড় রাজনৈতিক সংকটও তৈরি হতে পারে। এখন এই পরিস্থিতিতে কি হবে? আমেরিকা কি ইরানকে জোর করে এই হরমুজ প্রণালী খুলে দিতে বাধ্য করতে পারবে? মনে হয় না। মনে হয় না এই কারণে বলছি, আগে যখন ইরান হরমুজ প্রণালী একদম পুরোপুরি কন্ট্রোল করলো, বন্ধ করে দিল, তখন কিন্তু আমেরিকা সেটা খুলতে না পেরে নানা রকমের চেষ্টা তদবির চালিয়ে, হামলা চালিয়ে যখন খুলতে পারেনি, এমনকি হরমুজ প্রণালীর ধারে কাছেই আমেরিকার কোনো যুদ্ধ জাহাজ, বিমানবাহী রণতরী যেতে পারেনি, তখন ইরানের বন্দরগুলোর উপর আমেরিকা নৌ অবরোধ দিল যে ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে কারো জাহাজ চলাচল করতে না দেয় তাহলে ইরানের জাহাজও চলাচল করতে পারবে না। সেই নৌ অবরোধ থাকলো, ইরান তো দমে যায়নি বা পড়ে যায়নি, কিন্তু হরমুজ প্রণালী ইরান খুলল না। এই যে চুক্তি করে হরমুজ প্রণালী খুলতে হয়েছে, সেক্ষেত্রে ইরানের সাথে যদি আমেরিকা সামরিক উপায়ে হরমুজ প্রণালী খোলার চেষ্টা করে এবং সেইভাবে ব্যবস্থা নেয়, তাহলে সম্ভবত তারা ভুল করবে। এই হরমুজ প্রণালী খোলা তাদের পক্ষে সম্ভব হবে না। তাহলে উপায় কি? তাহলে উপায় একমাত্র ইরানের সাথে কূটনৈতিক অবস্থায়, কূটনৈতিক পন্থায় একটা মীমাংসার ব্যবস্থা করা। এই কথাই বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচির সাথে টেলিফোনে। তিনি বলেছেন সামরিক উপায়ে এই যে দ্বন্দ্ব সংঘাত, এর ভিতর দিয়ে আসলে সমস্যার কোনো সমাধান হবে না। আবার আপনারা সবাই কূটনৈতিক পথে ফিরে আসেন। ইরান বলছে আমরা তো ছিলামই, আমরা তো এত কিছুর পরেও আমরা কূটনৈতিক পন্থায় ছিলাম আপনাদের সবার আহ্বানে, কিন্তু সেই আমেরিকা যদি কূটনৈতিক সমঝোতা না মানে, আমেরিকা যেখানে প্রতিশ্রুতি দিয়েছে যে হরমুজ প্রণালী কন্ট্রোল করবে ইরান, এখন সেই কথা বলার পরে আবার তারা নতুন করে ইরানের উপর হামলা চালাচ্ছে। ইরান যখন হরমুজ প্রণালী কন্ট্রোল করার চেষ্টা করছে তখন তারা স্যাবোটাজ করছে এবং তারা তাতে বাধা দিচ্ছে। তাহলে তো
আমেরিকার সাথে আপোষ সভা মীমাংসা কূটনৈতিক উদ্যোগ কোনো কিছু সফল হবে না। উপায় কি? এই জায়গায় আসলেই সবাই নিরুপায়। কারণ আমেরিকা যতক্ষণ পর্যন্ত তাদের প্রতিশ্রুতি এবং চুক্তি না মেনে চলবে ততক্ষণ পর্যন্ত আসলে এই সমস্যার সমাধান হবে না, এটা একদম পরিষ্কার। সেই জায়গায় আমরা মনে করি যে আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ সংঘাতের ভেতর দিয়ে এই সমস্যার সমাধান করতে চায় তাহলে যুদ্ধই বাড়বে, প্রাণহানি ঘটবে, সহায় সম্পত্তির ক্ষয়ক্ষতি হবে, কিন্তু হরমুজ প্রণালী খোলা তাদের পক্ষে সম্ভব হবে না। শোনা যাচ্ছে হরমুজ প্রণালী খোলার জন্য বা মধ্যপ্রাচ্যের তেল পরিবহন যাতে স্বাভাবিক হয় সেই জন্য আমেরিকা খার্ক দ্বীপ দখল করবে এবং খার্ক দ্বীপে স্থল অভিযান চালাবে, পাশাপাশি ইরানের ভেতরেও স্থল অভিযান চালাতে পারে যাতে ইরানের সামরিক বাহিনীকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে দেওয়া যায়। কিন্তু আমি নিশ্চিত ইরান কোনো মতেই এই ভয়ে ভীত হবে না যে আমেরিকা ইরানের ভেতরে স্থল অভিযান চালাবে। বরং আমরা যা শুনতে পাচ্ছি তাতে ইরানিরা মার্কিন সেনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে যে তোমরা আসো, ভিতরে আসো। কেন ভিতরে আসতে বলছে? ভিতরে যেতে বলছে এই কারণে যে বিমান হামলা, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা দিয়ে খুব বেশি একটা কাজ হয়নি, সামরিক স্থাপনা, ঘাঁটি এই সমস্ত ধ্বংস করা গেছে। কিন্তু ইরানের ভেতরে যখন স্থল অভিযান চালাবে তখন মার্কিন সেনারা যাবে ফাঁদে পড়ে, আটকা পড়ে যাবে। এই আটকা পড়ে যাওয়ার পরে আটকা অবস্থায় ইরানিরা দেবে ব্যাপক মার এবং মার্কিন সামরিক বাহিনীর একটা চূড়ান্ত বিপর্যয় ঘটবে ইরানে। ইরান এই আশায় আছে যে আমেরিকা কবে স্থল অভিযান চালাবে এবং তারা বিপুলভাবে মার্কিন সামরিক বাহিনীকে বিপর্যস্ত করে দেবে। এবং এটা সম্ভব, এটা ভাবার কোনো কারণ নেই যে ইরানের হাতে যথেষ্ট ট্যাঙ্ক নেই, সাঁজোয়া যান নেই, স্থল যুদ্ধ করার জন্য যে সমস্ত উপায় উপকরণ লাগে ইরানের কাছে তা নেই, এটা ভাবার কোনো কারণ নেই। অনেকেই জানে না ইরানের ট্যাঙ্ক শক্তি সম্পর্কে, যেমনটা জানতো না বিমান শক্তি সম্পর্কে তেমনি অনেকে জানে না ইরানের ট্যাঙ্ক শক্তি সম্পর্কে। স্থল অভিযানের সাঁজোয়াজান, ট্যাঙ্ক এবং এই ধরনের বেশ কিছু সামরিক সরঞ্জামের প্রয়োজন। ইরান তা নিজেই উৎপাদন করে, রাশিয়ার কাছ থেকে কিনেছে। তাদের কাছে আগেই মার্কিন কিছু ট্যাঙ্ক, ব্রিটিশের তৈরি ট্যাঙ্ক ছিল, সেগুলোকে সব তারা নিজেরা রিনোভেট করেছে, উন্নত করেছে। আর নিজেরা কারার ট্যাঙ্ক নামে একটা নতুন ট্যাঙ্ক তৈরি করেছে, আরও কিছু কিছু ট্যাঙ্ক তৈরি করেছে, সেগুলো খুবই উন্নত, খুবই ভালো। ফলে মার্কিন বাহিনী এটা ভাবার কোনো সুযোগ নেই, কারণ নেই যে ইরানে অভিযান চালিয়ে তারা খুব সহজে ইরানকে কুপখাত করে দিতে পারবে, প্রশ্ন ওঠে না। বরং স্থল অভিযান চালাতে গেলে মার্কিন বাহিনী ব্যাপকভাবে বিপর্যয়ের মুখে পড়বে। আঞ্চলিক যে সমস্ত প্রক্সি ফোর্স রয়েছে তারা সবাই ইরানের ভেতরেই তখন এই মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করবে। এবং আপনাদের জানার দরকার যে ইরাক, লেবানন, ইয়েমেন এর প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা যোদ্ধা গোষ্ঠী স্থল অভিযানে ব্যাপক পারদর্শী, বহু বছর ধরে তারা যুদ্ধ করছে। সেক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনীর জন্য সম্ভবত ইরান বড় বিপর্যয়ের একটা ফ্রন্টে, ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের সবার কাছে জানতে চাই, হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান, এখন আমেরিকা কি সামরিক উপায়ে এই হরমুজ প্রণালী খুলতে পারবে? আর আপনাদের কি মনে হয় যে আমেরিকা ইরানের ভেতরে স্থল অভিযান চালালে তাতে ইরান পরাজিত হবে, নাকি মার্কিন বাহিনী ব্যাপকভাবে বিপর্যয়ের মুখে পড়বে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখনকার মতো আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।